নমস্কার বন্ধুরা, এখন শীতকাল আর সামনেই পৌষ পার্বণ, তাই আমি আজকে বানাতে চলেছি তেলের পিঠে বা পোয়া পিঠে। তো আজকে আমি এই পোয়া পিঠে চিনি দিয়ে বানাবো। তো এই তেলের পিঠে বা পোয়া পিঠে আমি কিভাবে বানাচ্ছি সেটা জানার জন্য আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো এই তেলের পিঠা বা পোয়া পিঠা বানানোর জন্য আমি এখানে সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। এখানে আমি এই যে চিনি নিয়েছি, সুজি নিয়েছি, তারপর এখানে চালের গুঁড়ো, এখানে একটু মৌরি নিয়েছি, আর এই যে সাদা তেল নিয়েছি। তো এই তেলের পিঠে বানানোর জন্য আমি প্রথমে এখানে চিনি নিয়ে নিচ্ছি। চিনি আমি এখানে এই বাটি দিয়ে হাফ বাটির বেশি দিয়েছি, আর যদি আপনি পরিমাণ বলতে চান তাহলে মোটামুটি আমি 150 গ্রামের মতো চিনি দিয়েছি। এবারে চিনির মধ্যে জল দিয়ে দেব। এবারে চিনিটা আমি গুলে নেব। চিনিটা কিন্তু দেখুন এখানে প্রায় 70% গলে গেছে। আর এভাবে গলানোর দরকার নেই, সময় থাকলে চিনিটা এভাবে রেখে দিলে মোটামুটি 10-15 মিনিট পরে এমনি গলে যেত। চিনিটা এখানে পুরোপুরি গুলে নিয়েছি। এবারে চিনির জলটা আমি আলাদা পাত্রে ছেঁকে নেব। তো প্রথমে আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে 50 গ্রাম মতো সুজি ব্যবহার করেছি। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করেছি। একটু মৌরি দিয়ে দিচ্ছি। এবারে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঠিক হবে, এই যে দেখুন। এবারে এই ব্যাটারটাকে 10 মিনিট এভাবেই রেখে দেব। ব্যাটারটা আমি 10 মিনিট এভাবে রেস্টে রেখেছিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে ব্যাটারটা। এবারে গোল কোনো হাতা বা গোল ছোট বাটি নিয়ে ব্যাটারটাকে এরকম করে নিয়ে নেবেন। এবারে ছাঁকা তেলে ছেড়ে দেব। এবারে হালকা লাল হয়ে এলেই নামিয়ে নিতে হবে। আর বারবার কড়াইয়ে দেওয়ার আগে এরকম করে নাড়িয়ে নেবেন, মিক্সড করে নেবেন ভালোভাবে। আর একটু কম কম করেই দিতে হবে, কিন্তু ফুল হাতা করে আমি দিচ্ছি না। এবারে নামিয়ে নেব। এবারে আমি একটা পিঠে খেয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে। সুপার সুপার হয়েছে পিঠে।
তো এই তেলের পিঠে বা পোয়া পিঠে আমি কিন্তু আজকেই প্রথম বানিয়েছি, কিন্তু আমার কাছে তো ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন।